শুভঙ্কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কিছুদিন আগেই ভিডিওতে আপনাদের জানিয়েছি পঞ্চায়েতে ৬,৬৫২টি শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসছে। সেটার একটা অফিসিয়াল গভর্নমেন্ট নোটিশ টাইপের একটা আমরা দেখিয়েছিলাম। তো আজকে তার জন্য নতুন ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। কোন কোন পোস্টে কী যোগ্যতা লাগবে সেগুলো জানানো হয়েছে এবং আরও অনেক ডিটেলস জানানো হয়েছে। তো চলুন এক এক করে আমরা দেখিয়ে নিই এবং আপনাদেরও দেখিয়ে দিই ওয়েবসাইটটা কী করে যাবেন এবং ওয়েবসাইটে কোথায় কী কী ইনফরমেশনগুলো রয়েছে। সবার আগে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে কিন্তু ডব্লিউবি পঞ্চায়েত লিখে সার্চ করতে পারেন। এটা লিখলে কি হবে না, আপনাদের এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন prb.wb.government.in। এই ওয়েবসাইটটাও আপনারা টাইপ করতে পারেন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওপরে। এই ওয়েবসাইটে আমাদের চলে যেতে হবে। আর যেহেতু গভর্নমেন্ট ওয়েবসাইট তো ওপেন হতে একটু টাইম লাগতে পারে। ওয়েবসাইট ওপেন হয়ে গেল। তো এই ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর একদম প্রথমেই দেখতে পাচ্ছেন বাঁ সাইডের ওপরের কর্নারে দেখুন লেখা রয়েছে নিউ পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ বলে একটা পপ আপ হচ্ছে। তো এই নিউটাই বা পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ এখানে আপনারা ক্লিক করে দেবেন। দিলেই কিন্তু আপনারা নতুন ওয়েবসাইট যেটা সেখানে কিন্তু চলে আসবেন। দেখতে পাচ্ছেন নতুন ওয়েবসাইট, এটাই কিন্তু ক্রিয়েট করা হয়েছে আপনাদের এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছে। এই ওয়েবসাইটটা আপনারা ডাইরেক্ট যদি আসতে চান wbprms.in এটাই হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের আসতে হবে। এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। ওয়েলকাম টু বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইউর জব সার্চ মেড ইজি। তো এখানে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসগুলো করতে পারবেন। এখানে রেজিস্টার করতে পারবেন, রেজিস্টার নাও, ক্রিয়েট প্রোফাইল এটসেট্রা। তো আপনারা কখন কি করবেন তার জন্য কিন্তু এখানে আপনারা চলে আসুন। এখানে কিন্তু কিছু দেখুন ক্যান্ডিডেট গাইডেন্স বলে রয়েছে। ক্যান্ডিডেট গাইডেন্সে আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন, লিস্ট অফ পোস্ট, হাউ টু অ্যাপ্লাই, ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট এটসেট্রা এটসেট্রা। তো আপনারা এই যে 3 ডট রয়েছে এই 3 ডটে কিন্তু ক্লিক করে দেবেন। 3 ডটে যখন ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে একটা অপশন রয়েছে এফএকিউ। এই যে এফএকিউ অপশনটা আমি একদম নিচে ক্লিক করছি, এফএকিউ বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এই এফএকিউতে গিয়ে কিন্তু আপনারা দেখুন দুটো রয়েছে, একটা এফএকিউ ইন ইংলিশ, এফএকিউ ইন বেঙ্গলি। যেটা কমফোর্টেবল সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা দেখি এফএকিউ ইন বেঙ্গলিটাই ডাউনলোড করি, সবার সুবিধা হবে সেখানটায়। তো দেখুন এই যে এফএকিউ ইন বেঙ্গলি, এখানে আপনাদের অনেকগুলো কোশ্চেনের আপনাদের কমন কোশ্চেন যেগুলো সেগুলোর অ্যান্সার দেওয়া রয়েছে। আপনারা প্রত্যেকে কিন্তু এগুলো দেখবেন, ডিটেলসে পড়বেন। আমি কিন্তু এগুলো সমস্ত কিছু পড়ে দেখাচ্ছি বা শোনাচ্ছি না বা কিছু করছি না। প্রত্যেকটা কোশ্চেন দেখুন আমার আবেদনের জন্য আপনাদের কাছে কী কী নির্দেশিকা রয়েছে, আমি কীভাবে WBPRMS চাকরির জন্য আবেদন করব, পোর্টালে কীভাবে আমাদের পাসওয়ার্ড পুনরুদ্ধার করব, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রয়েছে ডিটেলসে। তো এই যে টোটাল পুরো 21, 22, 23, 25টা এফএকিউ বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। আবার আমরা ওয়েবসাইটে ব্যাক করি, মেন গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেখাই আপনাদের জন্য। হ্যাঁ, তো এই যে ক্যান্ডিডেটস গাইডেন্স, এখানে আবার ক্লিক করলাম আমরা। ক্যান্ডিডেটস গাইডেন্সে এবার ক্যান্ডিডেটস গাইডেন্সে আসবেন আপনারা, 3 ডটে ক্লিক করবেন, তারপর ক্যান্ডিডেটস গাইডেন্সে চলে আসবেন। ক্যান্ডিডেট গাইডেন্সে যখনই আপনারা আসবেন এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ পোস্টে আপনারা ক্লিক করে দিন। প্রত্যেকটা পোস্টের কিন্তু ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন প্রথমে আমি যদি দেখিনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অন গ্রাম পঞ্চায়েত, এই যে ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সির জন্য কী কী ডিটেলস লাগবে, কী কী কোয়ালিফিকেশান লাগবে সবটাই আমরা একটু দেখে নিই। পিডিএফগুলো ডাউনলোড হবে একের পর এক। তো আপনারাও কিন্তু এভাবে প্রত্যেকটা চেক করবেন। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য পঞ্চায়েত বডিজ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত। এখানে এলিজিবিলিটি কী কী বলছে দেখুন, সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ফর 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওটা আপনার সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইউনিভার্সিটি থেকে, ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশনে ফ্রম এনি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশন অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তারপরে মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অর গ্র্যাজুয়েশন। তার সঙ্গে ডিজায়ারেবল বলছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক ও রুরাল ডেভেলপমেন্ট ফর এনি রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এজ বলছে দেখুন 18 থেকে 40 এবং তার সঙ্গে অন্যরা এজ রিল্যাক্সেশন রয়েছে। পে স্কেল দেখতে পাচ্ছেন এখানে 28,900 থেকে 74,500। সিলেবাস কী রয়েছে দেখতে পাচ্ছেন, ইংলিশ 25 মার্কস, বেঙ্গলি 25 মার্কস, অ্যারিথমেটিক 25 মার্কস, জিকে, এমফ্যাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর উপরে 10 মার্কস, তার সঙ্গে 15 মার্কসের ইন্টারভিউ। এটা আমরা দেখে নিলাম একটা পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কি কোন পোস্টের না, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতে। এরকম করে আবার আমরা যদি ব্যাক করি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত কর্মী
তার আমরা ডিটেলসটা এখানে দেখে নিতে পারি। প্রত্যেকটা পোস্টের কিন্তু এখান থেকে আপনারা এরকম ডিটেলস দেখে নিতে পারেন। প্রত্যেকটা PDF ডাউনলোড করবেন আর দেখবেন। গ্রাম পঞ্চায়েত কর্মী দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী বলছে, সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে ওটা, অ্যান্ড পাস্ট হ্যাভ দ্য ফাইনাল এক্সামিনেশন অফ 8 ফ্রম এনি রেকর্ড, এটার যোগ্যতা 8 পাস। দেন এর এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 40, ওবিসির জন্য 18 থেকে 43, ওবিসি বিয়ের জন্য 18 থেকে 43, এসসির জন্য 18 থেকে 45, এসটির জন্য 18 থেকে 45। তো এরও পে স্কেল দেখতে পাচ্ছেন 17,000 থেকে 43,600 পর্যন্ত। এখানেও দেখুন 10 মার্কসের ইংলিশ ক্লাস 8 লেভেলের, 13 মার্কের বাংলা ক্লাস 8 স্ট্যান্ডার্ডের, অ্যারিথমেটিক 10 মার্কের ক্লাস 8 স্ট্যান্ডার্ডের এবং জিকে 10 মার্কের ক্লাস 8 স্ট্যান্ডার্ড, টোটাল ইন্টারভিউতে মার্ক 15। এরকম করে দেখে নিন। এরপরে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি মাত্র। নির্মাণ সহায়কটা দেখে নিন। নির্মাণ সহায়কটাও দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সিটিজেন অফ ইন্ডিয়া প্রত্যেকের জন্য। এখানে নির্মাণ সহায়কের জন্য মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এটার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং লাগছে এক্সট্রা কোয়ালিফিকেশান। তো এরকম করে আপনারা সব কিছু দেখে নেবেন। দেন সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, এটাও দেখুন। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সেক্রেটারি পঞ্চায়েত বডি, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, এটার জন্য কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সিটিজেন অফ ইন্ডিয়া এবং তার সঙ্গে সঙ্গে মাস্ট হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ এইচএস পাস করতে হবে। তার সঙ্গে ডিজারেবল হচ্ছে 6 মাসের পার্সোনাল ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, মানে মোস্ট অফ দ্য কেসে কিন্তু কম্পিউটারে কিছু না কিছু লাগছে বেশিরভাগ ক্ষেত্রে, তো সেটা আপনারা খেয়াল রাখবেন। এতে পে স্কেল লেভেল 6 22,700 থেকে 58,500। দেন এরও দেখতে পাচ্ছেন প্রত্যেকে সিলেবাস দেওয়া রয়েছে। ইংলিশে 25 নাম্বার, বাংলায় 25 নাম্বার, অ্যারিথমেটিকে 25 নাম্বার, দেন জিকেতে রয়েছে 10 নম্বর এবং ইন্টারভিউতে কিন্তু 15 নাম্বার। তো এরকম করে প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা পোস্টের আপনারা এরকম ক্লিক করবেন। টোটাল এখানে পোস্ট রয়েছে 19টা। এই 19টা পোস্ট কিন্তু প্রত্যেকে আপনারা একটা একটা করে ক্লিক করবেন। আমি এখানে আপনাদের 4টে দেখিয়ে দিলাম, 5টা দেখিয়ে দিলাম। এরপরে বাকিগুলো যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন পোস্টগুলো, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্ট ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত, ব্লক ইনফরমেশন অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, এডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট of Jila Parishad, Group D of Jila Parishad, Lower Divisional Assistant of Jila Parishad, Stenographer of Jila Parishad, System Manager of Jila Parishad and Work Assistant of Jila Parishad। টোটালি 19টা পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্টের এরকম কিন্তু যে পোস্টের ডিটেলস, সিলেবাস এবং কোয়ালিফিকেশান যা কিছু দেখতে চাইবেন সেই পোস্টে ক্লিক করবেন। এটা অ্যাটাচমেন্ট আসবে, এটা ফাইল আসবে, অ্যাটাচমেন্ট আসবে, এটা ডাউনলোড করবেন এই পিডিএফটি। এখানে এই ডিটেলস কিন্তু এরকমভাবে দেওয়া থাকবে। তো আশা করছি আপনাদের সমস্ত যে ইনফরমেশানগুলো ছিল সবগুলো দিতে পারলাম, খুব শর্টেই বললাম আমি। এবার আপনাদের কাজ হবে প্রত্যেকের ওয়েবসাইটে এসে ডিটেলসগুলো দেখা। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, যাতে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটেই চলে আসতে পারেন। তো তার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে থাকে, আপনারা জানেন। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাবেন, ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমি ওখানে দিয়ে দেবো। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। ভিডিওটি কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেল ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো মূল্যবান ইনফরমেশন আপনারা এই চ্যানেলে পেয়ে গিয়ে থাকেন। আর অবশ্যই বন্ধুদেরও শেয়ার করে দেবেন, তাদেরও হেল্প হবে। ধন্যবাদ আপনাদেরকে।